নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, গুরু প্রদত্ত মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের নাম করবে বারবার। তুমি একা থাকলে তার নাম উচ্চস্বরে করতে পারো। সেই শব্দতরঙ্গ দিয়ে তোমার মনকে পরিপূর্ণ করো। ঈশ্বরীয় নামে মহান শক্তি আছে, তবে তা আমাদের অনেক সময়ই অব্যক্ত থাকে। বারংবার মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্ত্রশক্তি মনের অন্তর্দেশে প্রবেশ করে দুষ্ট চিন্তার অবসান ঘটায়। দুটি কথা এখান থেকে আমরা ধারণা করতে পারলাম। এক, মন্ত্র বারবার উচ্চারণ করলে আমাদের মধ্যে যে দুষ্ট শক্তি যা আমাদের খারাপ পথে নিয়ে যায় তা দূর হয়ে যায়। আরেকটা হচ্ছে, যেটা অনেকেই জানতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর, যে গুরু প্রদত্ত মন্ত্র মনে মনে জপ করতে হয় না উচ্চৈস্বরে করতে হয়। উচ্চৈস্বরে করা যায় গুরু প্রদত্ত মন্ত্রের জপ, সেটা বললেন স্বামী রঙ্গনাথানন্দজি, যখন তুমি একা থাকবে। আর যখন কারোর সামনে বসে জপ করবে বা কেউ আছে, তখন কিন্তু মনে মনে জপ করতে হয়। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।